এবার শোনাবো 1 টাকার হোটেলের গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন দর্শক, 17 বছর আগে শুরু করে এখনও 1 টাকায় একটি পেঁয়াজু বিক্রি করছেন রংপুরের এরশাদ মিয়া। সাথে সিঙ্গারা, বেগুনি, আলুর চপসহ অন্যান্য মুখরোচক খাবারও দিচ্ছেন সুলভ মূল্যে। এই দুর্মূল্যের বাজারেও এত কম দামে খাবার বিক্রি করেও 2 তলা বাড়ি, 5 শতক জমি ও গরুর খামার বানিয়েছেন এরশাদ। রংপুর থেকে শাহরিয়ার মিমের তথ্যচিত্রে সহকর্মী সাইমন প্রভা জানাচ্ছেন বিস্তারিত। পেঁয়াজু ভাজা হচ্ছে 200 টাকার লিটার তেলে, কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 1 টাকায়। শুনতে অবাক লাগলেও সত্যি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনো দোকানে সস্তায় খাবার কিনতে পারা যেন কল্পনা। তাই তো ক্রেতারাও এখানে ভিড় জমান পছন্দের খাবার কিনতে। রংপুর নগরীর লালবাগ বাজারে গেলেই পাওয়া যাবে 1 টাকা মূল্যের এই পেঁয়াজু। বিক্রেতা এরশাদ মিয়া জানান, নিত্য পণ্যের দাম আরো বাড়লেও দাম বাড়াবেন না তার দোকানের খাবারের। যেমন যখন 20 তখন দিয়ে শুনতে সেই ব্যবসাটা বাড়ি এলাকায় করছি, এইদিকে আসছি। এখন তো আমার লেখাপড়া ছেলেরা লিখে দিচ্ছে, আমার লেখাপড়া নেই, জানি। এখন আল্লাহর ছোট বড় দোয়া চলতেছে, আল্লাহ চলাইতেছে, জনগণ আসতেছে, ভালো লাগতেছে, চলতেছে বাবা। আর একটা কথা কি বাবা, যে অবস্থায় মাল করতেছি এখন এই মালটার দাম বেশি কারণে একটু পোষায় না, তারপরে এখন ধরি আসি আল্লাহ রহমত। পেঁয়াজু ছাড়াও এরশাদ মিয়ার দোকানে সব খাবারই পাওয়া যায় সস্তায়, তাই এখানে ভিড় করেন সব শ্রেণী পেশার মানুষ। এর আগে এরশাদ মিয়ার বাবাও এই ব্যবসা করতেন। পরবর্তীতে এরশাদ মিয়া এবং এখন তাদের তৃতীয় প্রজন্ম এরশাদ মিয়ার ছেলেও এই খাবারের দোকানে কাজ করেন। সময়টা ছিল 1975 সাল। গল্পের শুরু ধারণা আকার করে দাদু, বাবা মাছে, আমি এখন দাঁড়িয়ে। তো এই 1 টাকার গল্প এই জগতের মানুষকে দিচ্ছে, এটা একটা ভালোবাসা। আমাদের বর্তমান বাজারে 1 টাকার কোনো খাবার আসে না। তো আমাদের এই পূর্বপুরুষের ঐতিহ্য যে গল্পটা, এটাকে টিকে রাখার জন্য আমরা হাঁটুভাঙা পরিশ্রম দিয়ে ধরে আছি। এই জগতে মানুষকে ভালোবাসা একটা মোহ দিতে পারছি। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, তাদের দিকে তাকিয়ে আমাদের দিনগুলো ভালোই কাটে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে খাবারগুলা, কলা পাতা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভাজা পোড়া যে 1 টাকা, এবং চাইনিজ কিছু আমরা অ্যাড করেছি অনেক কম টাকার মধ্যে কাস্টমার খেতে পারে। তারা অনেক তৃপ্তি পায় যে না, আমরা 1 টাকার হোটেলে গিয়ে চাইনিজ কিছু খাবার খেতে পারি। এটা একটা মজার, একটা আনন্দের বিষয়। দিন শেষে আমরা অনেক হ্যাপি। ক্রেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে এটি সত্যি অবিশ্বাস্য। অন্য খাবারের তুলনায় বরং এগুলো খেতেও অনেক সুস্বাদু বলে জানান ক্রেতারা। এখানে আমরা প্রতিদিনই আসি, এখানকার খাবার বেশ অনেক ভালো। এখানে কম টাকায় আমরা খাবার পাচ্ছি, যেভাবে পাচ্ছি অন্য জায়গায় আমরা পাচ্ছি না। এ কারণে এরশাদ মিয়াকে ধন্যবাদও জানান ক্রেতারা। তারা বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে এটি বড় সাহসের কাজ। আমরা যখন শুনলাম যে 1 টাকা এখানে মানসম্মতভাবে খুব রুচিসম্মত খাবার পাওয়া যায়, তো আমি আমার দুলাভাই, আমার স্যার, আমার কলিগদের নিয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, চলেন ওখানে যাই, খুব ভালো মুখরোচক খাবার পাওয়া যায়। তো আসলে আমরা খেলাম, অনেক ভালো লাগলো। এখানকার স্পেশালি খাবার যেমন আপনার চিকেন ফ্রাই, বিরিয়ানি, বিশেষ করে পেঁয়াজিটা, তারপর মনপুরা জুস, আসলে অনেক ভালো লাগে। আর বাজেট আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম পারফেক্ট। এরশাদ মিয়ার বাসা রংপুর নগরীর 15 নম্বর ওয়ার্ড। তার 2 সন্তানই স্কুলে লেখাপড়া করে। সাইমন প্রভা, এটিএন নিউজ।